আসসালামু আলাইকুম মাই লাভিং স্টুডেন্টস। আমরা আরেকটা ক্লাসে চলে আসলাম। আমরা আমরা চেঞ্জিং ধরে ফেলছি, সিলেবাসে চলে গেছি। সিলেবাসে যাওয়া 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট সবার জন্য এই বেসিক এই পর্যন্ত আলোচনা হয়েছে। এখন আমরা আস্তে আস্তে টার্ন নিয়ে দিব, 6কে 6-এর দিকে নিয়ে চলে যাব, 7কে 7-এর দিকে নিয়ে চলে যাব। এই জন্য আজকে আর একটু দরকার আছে, যেটা নেগেটিভগুলো আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব, কিভাবে নেগেটিভ করতে হয়। গতকালকের পড়াটা আমি একটু মনে করাই দিই। একটা বাক্য জাস্ট লিখবো, ওই বাক্যটা একটু চেঞ্জিং, এটা স্টুডেন্টের বেসিকটা ডেইলি মনে থাকবে। যেমন সে রোট ইট, এটাকে আমি ইন্টারোগেটিভ করব, এটাকে আমি কি করব, নেগেটিভ করব। এটা একটা কোশ্চেনও করব, এটাকে কি করব, বাংলাও করব, 4টা করব। এটা কিন্তু আমাদের সিলেবাস, চলে গেছি সিলেবাস, বারবার বলতেছি সিলেবাসে চলে আসছি। এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বেসিক। এই বেসিক যার আছে, যে কোনো সময় তার জন্য স্পোকেনের সমস্যা নাই, তার জন্য আইএলস এর বেসিকও সমস্যা নাই, 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট এদের জন্য কোনো সমস্যা নাই। তাহলে পড়ি আমরা একটু করি এগুলো। সি রোডটা আসলে কোথা থেকে আসছে? রাইট, রোড, রিটেন, রাইট রোড, রিটেন, এটা ভার্ব টু। রোডটা কি? ভার্ব টু, পাস্ট ফর্ম মানে কি? লাম ল লেন, পাস্ট ইন্ডিফিনিটিভ বুঝেছি, লাম ল লেন। এটাকে ইন্টিগ্রেটিভ করতে গেলে কি লাগে? আমি গতকাল স্ট্রাকচারে বুঝাইছিলাম, যারা বোঝে নাই আমার ক্লাস নাম্বার লাস্ট ক্লাসটাতে দেখবে। লাস্ট ক্লাস ওইখানে বেসিক সম্পর্কে আলোচনা করছি আমি, ওইটাতে টোটালি তো বেসিক। আমার ওই চেঞ্জিং এর ক্ষেত্রে ওইটাতে আলোচনা করবে, চেঞ্জিং দেখবে, যে স্টাডি ওর চেঞ্জিং আমি ক্লাসটা দিছি, এই ক্লাসের মধ্যে তারা দেখবে। এখন এখানে কি লাগবে? ডিড লাগবে। কি লাগবে? ডিড। এরপরে কি লাগবে? সাবজেক্ট কে সি। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, কত নাম্বার? ভার্ব 1। পাস্ট ইনডিফিনিটিভ স্ট্রাকচার এমন ছিল, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস এই যে নট অফ ইন্টারোগেশন, আর সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। মূলটা ছিল সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট লাম ল লেন। এইটুক বুঝবি স্টুডেন্টস। এখন দেখা যাক, তাহলে কি দেখলাম? আবার আমি লিখলাম ডিড, লিখলাম, এরপর সাবজেক্ট লিখলাম, এরপর ভার্ব 1, রোটের ভার্ব 1 কি? রাইট। এরপরে ডিড প্লাস সাবজেক্ট ভার্ব 1 প্লাস অবজেক্ট ইট। এই বাক্যটা আমার ইন্টারগেটিভ হয়ে গেছে। নেগেটিভ কি? প্রথমে সাবজেক্ট সি, সাবজেক্টের পরে কি বলতেছে? ডিড নট, দেন দিলাম ডিড নট। এরপর কি? ভার্ব 1, ভার্ব কোনটা? রাইট, ভার্ব 1 লিখলাম, এরপরে অবজেক্ট, ফুল স্টপ দিলাম। ট্যাগ কোশ্চেনটা কিভাবে কি হবে? শি রোট ইট। শি থাকলে স্টুডেন্টের লাস্টে শি লেখে, রোড বলছে আমি ভার্ব টু থাকলে কার সম্পর্ক? ডিডের, যেমন প্রশ্নবোধক করলে, যেমন ইন্টারগেটিভ করলে, যেমন ডিডের সাথে সম্পর্ক, ঠিক একইভাবে এখানেও ডিড লাগবে। কি লাগবে? ডিড দিলাম, সেন্টেন্সের নট নাই, অ্যান অ্যাপোস্ট্রফি দিলাম। এইটা কোশ্চেন হয়ে গেছে। এটা বেসিক, এটা আমি প্রতিদিন আলোচনা করবো, আমার প্রত্যেকটা ভিডিওতে থাকবে। আমি 50টা ভিডিও দেখা ফ্যাক্ট না, বা দেওয়া ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো স্টুডেন্টের বেসিক গড়া। আমার একটা মিশন, স্টুডেন্ট টেন্স শিখে যাবে, বেসিক ঠিক হয়ে যাবে। যাদের বেসিক নাই তাদের ইংলিশে আগানোর কোনো পথ নাই। এটা আইএলস করতে যাক বা যেইখানে যাক, স্পোকেনে যাক, বেসিকটা ঠিক থাকতে হবে তার। এই জন্য আমি এই জিনিসগুলো একটু আলোচনা করবোই, প্রত্যেকটা দিন আমার আলোচনা হবে। এতে করে ভিডিওটা একটু লং হবে, ইট ডাজন্ট ম্যাটার। এখন যারা দেখবে, যারা ভালো মনে করে তারা দেখবে। আজকে আমরা নেগেটিভ নিয়ে একটু আলোচনা করব। নেগেটিভ গুলো নিয়ে কিছু নেগেটিভ বাক্য আছে, যেমন অনলি বিষয়টা দেখি। অনলি দ্বারা যদি কোনো ব্যক্তি, বইয়ের মধ্যে লেখা আছে ব্যক্তি বা আল্লাহকে নির্দেশ করে, তাহলে কি হয়? নান বাট। কি? নান বাট। আর অনলি দ্বারা বস্তুকে নির্দেশ করলে কি হয়? বস্তুকে নির্দেশ করলে নাথিং বাট। অনলি দ্বারা কোন সংখ্যা নির্দেশ করলে নট মোর দেন বা নট লেস দেন, নট মোর দেন বা নট লেস দেন। আমরা একটাই মনে রাখি, নট মোর দেনই মনে রাখি। এখন এইগুলো দিয়ে আমি নেগেটিভ করবো, যেমন অনলি আল্লাহ ক্যান সেভ
মি। এভাবে নেগেটিভ করতে বলবে, নেগেটিভ এভাবে লেখা থাকবে NEG, এভাবে ব্র্যাকেটে দেওয়া থাকবে। তো আমি নেগেটিভ করি, নেগেটিভ করতে গেলে অনলির পরিবর্তে কি, না অনলির পরিবর্তে যখন কাকে নির্দেশ করতেছে, আল্লাহকে নির্দেশ করতেছে, তখন নান বাট, নান বাট, এরপরে যা আছে তাই, আল্লাহ ক্যান সেভ মি। বুঝাইতে পারছি? তাহলে অনলি দ্বারা কি হলো, অনলি দ্বারা যখন ব্যক্তি, কোনো ব্যক্তি বা আল্লাহ, অনলি মাই ফ্রেন্ড ক্যান হেল্প মি, তাহলে কি হবে, ওখানে অনলি দ্বারা কি হবে, নান বাট হবে। কি হবে, নান বাট। এটা বুঝলাম। এরপর দেখি আমরা আরেকটাতে যাই। এরপরে আমরা দেখি কি, অনলি দ্বারা আরো এক্সাম্পল দেখি। আই হ্যাভ অনলি এ ফ্রেন্ড, আই হ্যাভ অনলি এ ফ্রেন্ড। তাহলে আই হ্যাভ লিখলাম, অনলির পরিবর্তে কি, সংখ্যা, এখানে সংখ্যা নির্দেশ করতেছে। অনলি দ্বারা এবার কি, সংখ্যা। এই যে আমরা ব্যক্তি মনে করে ভেজাল লাগাবো না, আমরা প্যাঁচ লাগাই দেবো না। তাহলে কি হলো, এটা সংখ্যা, কত সংখ্যা, একটা মাত্র ফ্রেন্ড। তাহলে কি হবে, সংখ্যা ধরে নট মোর দেন লিখি, এ ফ্রেন্ড, নট মোর দেন এ ফ্রেন্ড। এটা দ্বারা কি দিলাম, সংখ্যা, কি সংখ্যা। আবার দেখি, they have only a field, তাদের গ্রামে একটা মাত্র মাঠ আছে। they have only a field, এটা সংখ্যা, সংখ্যা নির্দেশ করতেছে, সংখ্যা। ফিল্ডের সংখ্যাটা যদি নির্দেশ করে আমরা মনে করি, তাহলে they have not more than a field। যখন সংখ্যা নির্দেশ করবো, আমি মনে মনে সংখ্যাটি করবো, তখনই নট মোর দ্যানটা ব্যবহার করব। আর বস্তুর ক্ষেত্রে আমি কি করব, নাথিং বাট। আর আল্লাহ বা ব্যক্তির ক্ষেত্রে কি করব, নান বাট। অনলির বিষয়টা এতটুকু থাক। এরপরে একটা সহজ জিনিস আসি আমরা, সহজটা হলো মাস্ট। কি মাস্ট, মাস্ট মানে কি, অবশ্যই। মাস্ট মানে কি, অবশ্যই। মাস্ট কি হয়ে যায়, ক্যান নট বাট, বা ক্যান নট হেল্প। হেল্পের দিকে আমরা যাবো না, হেল্পের ভেজা, হেল্পের প্যারাস, হেল্পের প্যারার দিকে। হেল্প গেলে পরে যে ভার্ব আসে, ভার্বের সাথে আইনজি দিতে হবে। সবাই এইটা বুঝতে পারবে না, ভেজাল মানে ভুল করে ছুঁয়ে দিবে। এই জন্য আই মাস্ট গো, আই মাস্ট গো, এটাকে আমি কি করব, নেগেটিভ করব। আই মাস্ট গো কে নেগেটিভ করলে কি লাগবে, আই মাস্ট থাকলে ক্যান নট বাট, ক্যান নট বাট, এরপর গো থাকলে গো। তাহলে কি হলো, আই ক্যান নট বাট গো, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, আর বাকিটা যেভাবে আছে ওইভাবে লিখে দিব আমরা। এরপরে তো মাস্টের বসবতে বুঝলাম। আর একটা বুঝাই, আই মাস্ট ডু ইট, ডু ইট, অথবা হি মাস্ট কাম, হি মাস্ট কাম হিয়ার। এটাকে নেগেটিভ করতে, দুইটাই নেগেটিভ। কি এগুলো কি করতেছি আমরা, নেগেটিভ। এগুলো নেগেটিভ করলে তাহলে আই ক্যান নট বাট, এরপরে ডু ইট, ডু ইট, অথবা হি মাস্ট, মাস্টকে কি করব, মাস্টকে কি করব, ক্যান নট বাট, কাম হিয়ার। সেইখানে না এসে পারে না, আমি এটা না করে পারি না, আই মাস্ট ডু ইট, আমি এটা করবই, এই অর্থগুলো প্রকাশ করে। মাস্টের ব্যবহার বুঝলাম আমরা, অনলি এর ব্যবহার বুঝলাম। এখন আমরা কি শিখবো, অলওয়েজ। কি দেখবো, অলওয়েজ থাকলে নেভার হয়, কি হয়, নেভার। প্লাস এই অলওয়েজ এর পরে যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড কি, অলওয়েজ এর পরের ওয়ার্ডটির অ্যান্টোনিম, মানে বিপরীত শব্দ। কি শব্দ, বিপরীত শব্দ। অ্যান্টোনিম করবো, অপোজিট ওয়ার্ডটা লিখবো। কি লিখবো, অপোজিট ওয়ার্ড। যেমন আই অলওয়েজ রেসপেক্ট মাই
টিচার্স টিচার্স তাহলে আই দিলাম অলওয়েজ এর পরিবর্তে কি নেভার বলছিলাম যে অলওয়েজ এর পরে যে ওয়ার্ড এই ওয়ার্ডটাকে বিপরীত রেসপেক্ট মানে কি করা সম্মান করা রেসপেক্টের উল্টাটা কি সরি ডিসঅনার বা রেসপেক্ট মানে অনার ডিসঅনার লিখতে পারি ডিসঅনার মাই টিচার্স বা ইনসাল্ট মাই টিচার্স অলওয়েজ থাকলে কি করতে হবে আমার নেভার করতে হবে নেগেটিভ করতে গেলে কি করতে হবে নেভার নেগেটিভ করতে গেলে কি করবো নেভার করব এবং এই অলওয়েজ এর পরে যে ওয়ার্ড আছে বা অ্যাডজেক্টিভ যেগুলো আসে ভার্ব আছে এগুলোকে আমি উল্টাই দিব কি করব উল্টাই দিব যেমন I always love the poor or even I am poor I'm also a poor man I always love the poor তাহলে কি I never always এর উল্টো কি never এরপরে লাভের উল্টাটা কি এটা সবাই পারি এই লাভের উপর দুনিয়া চলে তাহলে I never hate the poor আমি বুঝাইতে পারতেছি এক্সাম্পল অনেক দেওয়া যাবে স্টুডেন্টস আমি জাস্ট মনে রাখবো যে মাস্ট থাকলে ক্যান নট বাট অলওয়েজ থাকলে নেভার করতে হয় কি করতে হয় নেভার করতে হয় ঠিক আছে এই ক্লাস 8 9 10 এর সিলেবাসের মধ্যে এর থেকে বেশি আসে আরো আমি বোঝাচ্ছি যেমন অনেক সময় টু এর ব্যবহার টু থাকলে এইটাকে নেগেটিভ করতে বলে এটাকে নেগেটিভ করতে গেলে টু এর জায়গায় সো বসে প্লাস বুঝবো সো প্লাস অ্যাডজেক্টিভটা বসে এরপরে হচ্ছে এই যে এই যে লাস্টে টুটা এই টু এর জায়গায় দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভার্ব ওয়ান একটু ইজি বুঝি ক্যান নট বসে এম ইজ এর ক্ষেত্রে এম ইজ আর এর ক্ষেত্রে আর কুড নট বসে ওয়াস বা ওয়ার এর ক্ষেত্রে ক্লিয়ার বুঝে নেব স্টুডেন্টস এটা বুঝে ফেলবো আমি একটু বুঝাচ্ছি যেমন ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন বা বাকি অংশ অবজেক্ট ঠিক আছে যেমন হি ইজ টু উইক টু ওয়াক এটা লিখলাম আমি বলছিলাম যে টু এর জায়গায় সো তার মানে হি লিখি ইজ লিখি এই টু এর জায়গায় কি লাগবো সো টু এর জায়গায় সো লিখলাম এরপরে অ্যাডজেক্টিভ বলতে এই যে অবস্থাগুলো উইক এটা লিখলাম এরপরে এই টুটা বলছিলাম বারবার যে এই যে টুটা এই টু এর জায়গায় দ্যাট বসবে কি বসবে এই টু এর জায়গায় দ্যাট প্লাস সাবজেক্ট কোনটা যে প্রথম সাবজেক্ট এইটাকে বসাবো হি বসালাম এরপরে অ্যামিজার থাকলে ক্যান নট খুব খেয়াল করি অ্যামিজার থাকলে অ্যামিজার এখানে ইজ আছে অ্যামিজার থাকলে ক্যান নট বসবে ও আজয়ার থাকলে কুড নট বসবে হি ক্যান নট লিখলাম এরপরে কি আছে ওয়াক একটু লিখে নিব স্টুডেন্টস প্রয়োজনে ভিডিওটা আমি স্কিপ করবো করে এগুলো লিখে নিব এই স্ট্রাকচারটা লিখে নেওয়ার চেষ্টা করবো ইজি ভাবে বুঝবো অত কঠিন সারাদিন করে বই পড়ে মুখস্থ করে এত স্ট্রাকচার মুখস্থ করে স্টুডেন্ট বাঁচবে ইজি ভাবে নিব যা বুঝাচ্ছিলাম আমি এটা যেমন হি ওয়াজ টু পোর টু বাই ফুড সে এত গরিব ছিল যে খাবার কিনতে পারে না এটাকে যদি আমি নেগেটিভ করতে যাই নেগেটিভ করতে গেলে এই যে বলছিলাম যে সাবজেক্ট লিখলাম এটা লিখলাম বলছিলাম আমার কথাটা ছিল এই টু এর জায়গায় কি বসাইতে হবে সো বসালাম ছো এরপরে যা যে ওয়ার্ডগুলো আছে এটা লিখলাম মানে এই টুর আগ পর্যন্ত এই টু থেকে এই টু এর আগ পর্যন্ত যেভাবে আছে ওইভাবে বসাবো পোর এরপরে কি করব এই টু এর জায়গায় কি বসাবো দ্যাট এরপরে প্রথম সাবজেক্ট কি হি লিখলাম হি এরপরে এখন বলছে কি আমি বলছি অ্যামিজার থাকলে কি বসে ক্যান নট থাকলে অ্যামিজার বা আমি অ্যামিজার থাকলে ক্যান নট বসাবো আর ওয়াজ থাকলে কুড নট এখানে ওয়াজ আছে তাহলে কি বসবে কুড নট ওয়াজ থাকলে কুড নট এরপর কি বাই ফুড তাহলে আমরা কি শিখলাম সোজা কথা এই টি ডাবল টু এর জায়গায় বসাবো
সো আর এই টু এর জায়গায় দ্যাট প্লাস প্রথম সাবজেক্ট, প্রথমে যে সাবজেক্ট আছে এটা বসাবো। ক্যান নট বা কুড নটটা কার উপর নির্ভর করবে? এম ইজ আর থাকলে ক্যান নট, ওয়াজ ওয়ার থাকলে কুড নট। আরেকটা রুল দেখি, বোথ ডট ডট এন্ড থাকলে এগুলোকে নেগেটিভ করতে বোথের জায়গায় কি বসাবো আমরা? বোথের জায়গায় নট অনলি, নট অনলি, আর এন্ডের জায়গায় কি? বাট অলসো। একটু সহজভাবে বুঝে নেই, বোথ ডট ডট এন্ড থাকলে নট অনলি বাট অলসো। যেমন বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার came here। এতটুকু সহজ ভাষা লিখি আমি, বইয়ের ভাষাগুলো একটু কঠিন, অথবা বোর্ডে যেগুলো আসবে এগুলো একটু কঠিন, ইজি ভাবে বুঝতে হবে। বোথের জায়গায় সরাসরি নট অনলি, নেগেটিভ করতেছি কিন্তু, তাহলে নট নট অনলি, এরপর যা আছে তাই হি। এই এন্ড এর জায়গায় কি বলছিলাম? বাট অলসো লিখি, বাট বাট অলসো, এরপর যা আছে তাই হিজ ব্রাদার, সরি হিজ ব্রাদার কেম হিয়ার। আমি বুঝাইতে পারছি? কি শিখলাম আমরা? বোথ ডট ডট এন্ড থাকলে নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। এখন এই নট অনলির জায়গায় এখানে দেখলাম বোথ হি অ্যান্ড হিজ ব্রাদার কেম হিয়ার, এই বোথের জায়গায় নট অনলি লিখে দিছি, আর এন্ডের জায়গায় কি লিখে দিছি? বাট অলসো। বাকিগুলো যেভাবে আছে ওইভাবে রেখে দিব, হয়ে যাবে আমার নেগেটিভ। আমরা শিখলাম অনলি, আমরা শিখলাম মাস্ট, আমরা শিখলাম অলওয়েজ, আমরা শিখলাম টু ডট ডট টু। স্টুডেন্টদের জন্য বেসিকের জন্য এগুলো, আর রুলের তো অভাব নাই। স্টুডেন্টস রুল নিজের যোগ্যতা দিয়ে বুঝতে হবে। আমি জাস্ট নেগেটিভ একটা ফর্ম দেখাই দিলাম, অবস্থা দেখাই দিলাম, এটা স্টুডেন্টরা নিজেরা নিজেদের যোগ্যতার দ্বারা, নিজেদের পড়া পরিশ্রমের দ্বারা এই এই জিনিসগুলোকে সহজ বানায় ফেলবে। একটু কঠিন হয় কোনগুলা, আমি একটু কঠিন হয় আমি নেক্সট ক্লাসে দিব, বাট আজকে একটু হালকা দেখাই। এটা হলো যে এগুলা ডিগ্রির ক্ষেত্রে, যেমন হি ইজ টলার, লেখছি টলার দেন, he is taller than any other boy in the class। এইগুলো হলো ডিগ্রির। ডিগ্রি কি? কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, দোষের তুলনা বা গুণের তুলনা। এটাকে কোন ডিগ্রি বলা হয়? যখন হি ইজ টলার দেন এনি আদার বয়, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, আমি এগুলো বুঝাবো, জাস্ট আমি একটু আজকে দেখাই দিচ্ছি। এটাকে নেগেটিভ করতে বলবে, এই বাক্যটাকে নেগেটিভ। এই কোন ডিগ্রিকে যে কোনো, এটা বিশেষ করে এইবার যারা 2026-এ যারা পরীক্ষা দিবে তাদের জন্য জাস্ট ডিগ্রি নেগেটিভ ফর্মটা আসবে। আর যারা ক্লাস 8 থাকবে তাদের জন্য আমি ডিটেইলস বুঝাবো, কারণ তাদের ডিটেইলস আছে। তাহলে এখন এখানে দেন এনি আদার, হি ইজ টলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটাকে ডিগ্রি করতে গেলে নো আদার লাগবে। কি লাগবে? নো আদার লাগবে। নো আদার দিলাম, আমি একটু চেষ্টা করি, আমি আমার থিওরি মনে বোঝানোর জন্য নো আদার বসালাম। এরপরে নাউন প্লাস এক্সটেনশন বলি। মূল কথা হলো দেন এনি আদারের পরের অংশ। নাউন প্লাস এক্সটেনশনটা কোথায় পাওয়া যায়? দেন এনি আদার, এরপরে যে অংশটা আছে না পুরোটা বসাবো। কি বসাবো? নো আদারের পরে বয় ইন দা ক্লাস লিখলাম, লেখার পরে এখানে একটা ফটা দিব, দিয়ে নেগেটিভও লিখবো, তাই না? এভাবে লিখবো। কি বলে? জি না, এটা তো কোশ্চিনের অংশ। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস লিখলাম, লেখার পর কি লিখবো? লেখার পরে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি? ইজ। এই ইজটা এখানে আসছি না, নো আদারের সঙ্গে ইজ হয়। এই বিষয়গুলো স্টুডেন্টরা ভুল করে, মনে করে এখানে ইজ আছে, ওহ এখানে বসাই দেই। জি না, বসবে এই আমার সাবজেক্ট কোনটা নিচ্ছে, নো আদারের সঙ্গে ইজ হবে। এরপরে অক্সিলারি ভার্ব লিখলাম, এরপরে অ্যাজ আছে, অনেকে সো দেয়। এরপর D1 কোনটা? ডিগ্রি 1, এগুলো আমি স্ট্রাকচারে বুঝাই দিব। টল, এরপরে কি আসে? এস প্লাস সাবজেক্ট কি? এটা নেগেটিভ হয়ে গেছে। কি হয়ে গেছে? নেগেটিভ। আমি একটু বুঝাবো। এরপরে দেখা যায় হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। একইভাবে স্টুডেন্টরা নো আদার ব্যবহার করবে। যারা এবার এসএসসি পরীক্ষা বা সামনে টেস্ট 2 দিন পরে, তাদের জন্য এটা, তারা এই নো আদারটাকে এইভাবে জাস্ট নো আদারের রুলটা তাদের জন্য এনাফ। নো আদারের রুলটা, আরেকটা রুল আছে, নো আদারটা আজকে দেই। নো আদার, এরপর কি?
এখানে D3 বলতে বেস্ট সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ বইয়ের মধ্যে লেখা আছে সুপারলেটিভ ফর্মের পরের অংশ কি আছে, বয় ইন দ্য ক্লাস। লিখি বয় ইন দ্য ক্লাস, লিখলাম। লেখার পরে নো আদার বয় ইন দ্য ক্লাস লিখলাম। এরপরে কি অক্সিলারি ভার্ব ইজ, নো আদার সঙ্গে ইজ হয়। এরপরে অ্যাজ বা সো, অ্যাজ বা সো, এরপরে লিখলাম, হ্যাঁ বয় থাকলে এস অবলিক সো। এরপরে কি, এরপরে বলছে যে আমি এটা যেহেতু আমি এটাকে কিন্তু নো আদার দিয়ে করতেছি, এগুলো পজিটিভ করতেছি, পজিটিভ ফর্ম লাগবে। বেস্টের পজিটিভ ফর্ম কি, বেস্টের পজিটিভ ফর্ম হলো গুড, ওই জন্য গুড লাগবে। এরপর একটা অ্যাজ লাগবে, স্ট্রাকচার বলে এগুলোকে। এরপরে সাবজেক্ট লাগবে। স্যার আপনি যে এইগুলো করলেন, এই যে নো আদার বা ভেরি ফিউ এগুলো যে লিখলেন, এগুলো তো কিছুই মাথায় উঠলো না, মাথার উপর দিয়ে গেছে স্যার। অনেক স্টুডেন্ট বলে স্যার মাথার উপর দিয়ে গেছে, আমি কেন নো আদার বসাবো, কেন এই যে বয় ইন দ্য ক্লাস বসাবো। এইটা বোঝার জন্য কি লাগবে, স্ট্রাকচার। আমার নেক্সট ক্লাসে পুরো 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 ডিগ্রিটা সম্পর্কে আমি চেষ্টা করবো একটা ক্লাসের মধ্যে দেওয়ার জন্য, পুরো ডিগ্রিটা দেওয়ার জন্য চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।